হ্যালো ফ্রেন্ডস, আমি দেবযানী কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। দেখো, আজকে আমি বাজার থেকে চিকেন কিনে নিয়ে এসেছি। আজকে চিকেন কিভাবে নতুন স্টাইলে রান্না করা যায় সেটাই আপনাদের সবাইকে দেখাবো। দেখো ফ্রেন্ড, আমি চিকেনের মধ্যে এই ভিনিগার দিয়ে দিচ্ছি। এটা দিয়ে আমি ম্যারিনেট করব চিকেনটাকে। আমি 2 ছিপি ভিনিগার দিচ্ছি। তারপরে আমি এই 1 চামচ মতো নুন দিয়ে দিচ্ছি। বেশি নুন দিয়ে ম্যারিনেট করবেন না, অল্প নুন দিয়ে ম্যারিনেটটা করবেন। দেখো, তার সাথে আমি একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে নিচ্ছি ম্যারিনেটে। আর এটা হচ্ছে, দেখো, এই যে জিরে আর হচ্ছে শুকনো লঙ্কা ড্রাই রোস্ট করে নেওয়া আছে, সেটা একটু দিয়ে দিচ্ছি। এটা দিয়েও একটু ম্যারিনেট করে নেবো আমি। এটা অল্প দেবেন, বেশি পরিমাণে দেবেন না। এটা জাস্ট আমি ফ্লেভারটা আসার জন্য আমি দিয়েছি এই জিরে আর শুকনো লঙ্কার ড্রাই রোস্টটা। এবার এটাকে রেস্টে রেখে দেবেন, প্রায় 1 ঘন্টা মতো রেস্টে রাখতে হবে। এবার আপনাদের যদি হাতে বেশি সময় থাকে আপনারা 2 ঘন্টা 3 ঘন্টাও রাখতে পারেন। আমি 1 ঘন্টাই রাখছি। এখানে দেখুন, এই আদা রসুন লঙ্কা সব রেখে দিয়েছি, এটাকে পেস্ট করব আমি। আর এখানে পেঁয়াজ কুচিয়ে রেখে দিয়েছি। এই আদা রসুন পেস্ট এখন আমি করে নেব। এই দেখুন যে আদা রসুনের পেস্টটা করে নিয়েছিলাম, এটাকে আমি একটা ছাঁকনি নিয়ে ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব একটা বাটির মধ্যে। এবার এটার থেকে যেই রসটা বেরোবে সেটাই আমি চিকেনের মধ্যে দেবো। পুরোপুরি চিকেনটা রান্না করব আদা রসুন পেঁয়াজ লঙ্কার রস দিয়েই। আমি এই গ্রেভিটা দেব না, শুধু রসটাই দেব। এই দেখুন, রসটাকে আমি বের করে নিয়েছি। এই রসটা দিয়েই চিকেনটাকে পুরোপুরি রান্না করা হবে। আপনারা এরকম করে একবার খেয়ে দেখবেন। রস দিয়েই, পেঁয়াজ রসুনের আদা লঙ্কা সমস্তটা রস দিয়েই রান্না করা হবে। এরকম করে একবার খেয়ে দেখবেন, আশা করছি আপনাদের খারাপ লাগবে না খেতে। একবার ট্রাই করে দেখতে পারেন আপনারা। এই দেখুন, এখানে কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি। এবার আমি আলুগুলোকে একে একে ভেজে নেব। এই দেখুন, আলুগুলোকে ছেড়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। এবার আলুগুলোর মধ্যে নুন দিয়ে দেবো। এবার একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এবার একটু সুন্দর দেখার জন্য একটু ইয়েলো ফুড কালার দিয়ে দেবো আলুগুলোর মধ্যে, আলুগুলো একটু রং হওয়ার জন্য আর কি। দেখুন, এই যে আলুগুলোকে ভাজছি। আপনারা চাইলে ইয়েলো ফুড কালার ইউজ করতে পারেন, আবার নাও করতে পারেন, না চাইলে, সেটা অপশনাল। আমি কালারটা সুন্দর দেখার জন্য শুধু দিয়েছি, আদার্সটাই দিতাম না তাহলে। এখানে দেখুন, এই যে তেজপাতা আর গোটা গরম মশলা রেখে দিয়েছি, এটাকে এবার তেলে আমি ফোড়ন দিয়ে দেবো। এবার দেখো, একে একে তেলের মধ্যে আমি জিরে ফোড়ন দিয়ে দেবো। এই তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি। আর এখানে পেঁয়াজ ফোড়ন দিয়ে দেবো। তারপরে পেঁয়াজের ওপরে গোটা গরম মশলাটা দিয়ে দেবো, কারণ আগে দিইনি, তেলে দিলেই ফাটে গোটা গরম মশলাটা, এর জন্য পেঁয়াজের ওপরে দিয়েছি। এবার একসাথে সব ভেজে নেব লালচে করে। এই হালকা একটু লালচে করে ভেজে নেওয়া হয়ে গেলেই এর ওপরে আমি চিকেনটা দিয়ে দেবো। চিকেনটাকে তারপরে ভাজবো। দেখুন, এখানে লালচে করে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আমার। এবার আমি এখানে লঙ্কার গুঁড়ো দিয়ে নিচ্ছি তেলের মধ্যে। লঙ্কার গুঁড়োটা তেলের মধ্যে আগে দিলাম, কারণ তেলের মধ্যে দিলে সুন্দর একটা কালার আসে লঙ্কার গুঁড়োটা। মাংসে কালার আনার জন্যই লঙ্কার গুঁড়োটা দেওয়া আগে। এবার আমি সব এক একে চিকেনগুলোকে ছেড়ে দিচ্ছি এই তেলের মধ্যে। এবার চিকেনগুলোকে আমি একটু ভাজা করে নেব তেলে। দেখুন, চিকেনগুলোকে তেলের মধ্যে আমি হালকা করে ভাজা করে নিচ্ছি। চিকেনগুলো আমার তেলে ভাজা করা হয়ে গেছে। এবার আমি হলুদের গুঁড়ো এখানে দিচ্ছি চিকেনের ওপরে। তারপরে যে টমেটোটা কুচি করে রেখেছিলাম চিকেনের জন্য, ওটা দিয়ে দিলাম চিকেনে। আর যে রসটা রেখেছিলাম দেওয়ার জন্য পেঁয়াজ রসুন আদা লঙ্কা, সেই রসটাকে আমি দিয়ে দিলাম। আর তার সাথে এই আলুগুলোকে ভেজে রেখেছিলাম, এই আলুগুলোকেও আমি দিয়ে দিলাম। এবার দেখুন, একটা থালা দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি, এটাকে কষতে দেবো আমি হালকা আঁচে। এটাকে একদম হালকা আঁচে এটাকে কষাবো আস্তে আস্তে।
এই দেখো ঢাকনা খুলেছি, ঢাকনা খুলে কষিয়ে নিচ্ছি, আর একটু কষানো হবে, আবার আমি ঢেকে দেব এটাকে। এই দেখো তোমরা, এখানে আমার কষানো হয়ে গেছে। এবার আমি এখানে গরম জল ঢালবো চিকেনের মধ্যে। এই দেখো জল ঢেলে দিচ্ছি, এটা পুরোপুরি গরম জল। এই দেখো চিকেনের ঝোল ফুটছে, ঝোলটা একটু শুকোবে, শুকোলেই আমি নামিয়ে দেব। কষা কষা চিকেন করব এটাকে আমি। আর আমি একটু নুন দিয়ে দিচ্ছি, নুন আমার কাছে একটু কম লেগেছে, তাই আমি একটু নুন দিচ্ছি। আর হ্যাঁ, আরেকটা কথা, এই চিকেনটার মধ্যে আমি কোনো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো ইউজ করিনি। শুধুমাত্র এই চিকেনে আমি বিরিয়ানির যে মশলাটা সেটা লাস্টে দেবো, আর একটু গরম মশলা দেবো, ওটাই আমি ইউজ করব। এই চিকেনটার মধ্যে ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো ইউজ করব না। হ্যালো, দেখুন এই যে এবার চিকেন কষা হয়ে গেছে। এবার আমি মশলা দিয়ে নামিয়ে দেবো চিকেন কষাটাকে। এখানে দেখুন এই গরম মশলার গুঁড়ো দিচ্ছি। আর এই যে লাস্টে দেখো বিরিয়ানির মশলার গুঁড়ো দিয়ে চিকেনটাকে এবার নামিয়ে দেবো। এই দেখো চিকেন ঝোল আমার রেডি হয়ে গেছে, চিকেন কষা আমার রেডি হয়ে গেছে। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দিও ভিডিওটাকে।